নজর রাখবো পরবর্তী সংবাদে। মহিলা সংরক্ষণ সঠিক বিল কার্যকরের দাবিতে এই মুহূর্তে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কার্যত বিক্ষোভ প্রদর্শন এবং সেই সঙ্গে তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। অবশ্য বিভিন্ন জেলায় প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছেন তারা, কিন্তু কেন্দ্রীয় মোদী সরকারের আমলেই কিন্তু 33% মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর করা হয়েছে, তবে কার্যক্ষেত্রে এর সঠিক প্রতিফলন ঘটেনি বলে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ। এর ভিত্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং রাজ্য মহিলা সংরক্ষণ বিল সঠিক কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি রাজ্যে সঠিকভাবে মহিলা সংরক্ষণ বিল কার্যকর হচ্ছে না বলে অভিযোগের ভিত্তিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এরই নিরিখে আগামী 23শে মার্চ মহিলা কংগ্রেসের উত্তর জেলায় ধর্মনগরে এবং অন্যান্য একাধিক দিনে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে এদিনের এই বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। কি বলছেন শুনুন। সোনিয়া গান্ধীজি আমাদের এই সংরক্ষণ বিল প্রয়োগ করার ক্ষেত্রে যা করা নেই ওনারা আমাদের সাথ দিচ্ছেন। এই উপলক্ষে আগামী এই মার্চেরই আগামী 23 তারিখ প্রথম আমরা ধর্মনগর জেলায় অনুষ্ঠিত করতে যাচ্ছি 33% সংরক্ষণ বিল এবং নারীদের নিরাপত্তা নিয়ে। 25 তারিখ হবে উদয়পুর, 27 তারিখ হচ্ছে তেলিয়ামুড়া, আর সদর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে হচ্ছে 29শে মার্চ। সেই উপলক্ষে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি এবং জেলা সভানেত্রীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী দিন মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছে এবং মহিলারা যেভাবে নিপীড়িত এবং লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। আর যে মহিলা প্রকল্প যেমন মিড ডে মিল কর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যে হারে যে দেশে এবং রাজ্যে মূল্যবৃদ্ধি পাচ্ছে, তাদের সেই মূল্যবৃদ্ধি অনুযায়ী তাদের বেতন খুবই নগণ্য এবং এই সামান্য বেতন দিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর পরিস্থিতি হয়ে উঠছে। তার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি, আশা কর্মী এবং বিভিন্ন স্বসহায়ক দলের মাধ্যমে মাইক্রো ফিন্যান্সের থেকে তারা ঋণ নিচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে পড়ার কারণে তাদের সংসারে দুর্বিষহ অবস্থা হয়ে উঠে এসছে। তার জন্য প্রতিবাদে আমরা এই রাজ্য সরকার এবং মাইক্রো ফিন্যান্সের কাছ থেকে এই যারা ঋণগ্রস্ত দুস্থ মহিলারা আছেন তাদের এককালীন ঋণ মুকুব করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই দাবি যতক্ষণ না মানবে আমরা আন্দোলন জারি রাখবো এই বলে আবার। আপনারা শুনলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষের বক্তব্য। তবে শুধু তাই নয়, রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মীদের বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ মুকুবের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভানেত্রী। তবে সর্বোপরি মহিলা সংরক্ষণ বিল সঠিক কার্যকরের দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে নামছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।